আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমাদের মুর্শিদাবাদ সালারের জনপ্রিয় একটা কাবাব। তো আশা করি এই কাবাবটা সবার পছন্দ হবে। আর ইউটিউব ফেসবুক থেকে যারাই আমার ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট করবে যে কাবাবটা কেমন হয়েছে। আর যদি কেউ সালাদ থেকে দেখো তাও একটা কমেন্ট করবে যে কাবাবটা আমার ঠিক মতো হয়েছে নাকি। তো আমি শুরু করে দিই কাবাব তৈরি করতে। তো তার জন্য আমি নিয়েছি গরুর মাংস, একদম পাতলা পাতলা করে পিস করেছি, যাকে বলে ছিলে নেওয়ার মতো, মাংসকে ছিলে নেওয়ার মতো এইরকম করে পাতলা পাতলা করে লম্বা লম্বা পিসেস করতে হবে। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল যেন স্কিপ না করো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো মাংসগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটা কিন্তু আমাদের এখানে অনেক জনপ্রিয়, মানে সবাই খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর দিলাম সর্ষের তেল। তারপর একটু লেবুর রস। যারা আমার ভিডিওটা দেখছো তাদের ওখানে এই কাবাবটার নাম কি বলে একটু বলবে। আমাদের এখানে কিন্তু এই কাবাবটার নাম বলে প্যাসেঞ্জার কাবাব। আর তোমাদের ওখানে কি নাম বলে একটু সবাই জানাবে কমেন্টে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম মিট মশলা। তারপর আমি দিয়ে দিলাম সয়া সস। তারপর যেটা একান্তই দরকার, এটা দিতেই হবে, না হলে কিন্তু কাবাবটা তৈরি হবেই না। তো এটা হচ্ছে পেঁপের আঠা, কাঁচা পেঁপের আঠাটা আমি ব্যবহার করব। তো এটা না দিলে কিন্তু প্যাসেঞ্জার কাবাবটা একদম মোটেই হবে না, আর সেদ্ধও হবে না। তো আমি এটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তো সত্যি এটা খেতে অসাধারণ। আর আমার বরমশাইয়ের তো অনেক পছন্দ এটা, এটা থাকলে আর কিছুই লাগবে না। তো একবার ট্রাই করবে, আশা করি সবার পছন্দ হবে। আর এটা খেতে কোনো দাঁত লাগবে না, মানে এতই নরম হবে যা। তো এর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে কাবাবটা দেখতে অনেক সুন্দর লাগবে তার জন্য। তো ফুড কালারটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের না থাকলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে, আর ছোটদেরকে বলছি তোমাদের কেমন লাগে, সবাই একটু কমেন্ট জানাবে। আর তোমাদের কমেন্ট তো আমি সবসময় পাচ্ছি, ফেসবুকের বন্ধুদেরকেও বলছি। যদি ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করবে আর লাইক করে দিবে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তারপর আমি 2 ঘন্টা পর ফিরে এসে কাবাবটা রেডি করব। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি আমি। তারপর আমি কিছুটা কাঠি নিয়েছি। কাবাবের যে কাঠিগুলো হয় এগুলো কিন্তু সব দোকানেই পাওয়া যাবে অ্যাভেলেবেল। তো আমি কাবাব কাঠি নিয়েছি, এর মধ্যে কিন্তু মাংসগুলো আমি ভরে নিব, সাজিয়ে নিব। দেখো কিভাবে আমি কাঠির মধ্যে নিয়ে নিচ্ছি। তো যেমন আমরা মেয়েরা সবসময় সেলাই করি, ঠিক সেই মতন এটা সেলাই করার মতো ভরে দিতে হবে। তো খুবই সহজ, একদম সহজ। তো এইভাবে আমি সবগুলোই রেডি করে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলোই কাবাবের কাঠির মধ্যে ভরে নিব, সেলাই করে নিব।
যতক্ষণ আমি কাবাবগুলো সেলাই করছি ততক্ষণ আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর নোটিফিকেশন অন হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চ্যানেলটিকে যারাই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া তাদের জন্য। সব কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। তারপর এরকম একটা নেটের সাহায্যে আমি কাবাবটা তৈরি করব। তো এর মধ্যে আমি সরষের তেল একটু মাখিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর এর মধ্যে আমি সরষের তেল মাখিয়ে নিচ্ছি, যাতে কাবাবটা যখন আমি এর মধ্যে পোড়াবো তখন কিন্তু কাবাবটা এর মধ্যে লেগে যাবে না। তেলটা না দিলে কিন্তু কাবাবটা ধরে নিবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কাবাবের চেহারাটা কত সুন্দর হয়েছে। তো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো দেখতে পাচ্ছ আমি গ্যাসের চুলায় একদম স্লো আঁচে আমি এটা পুড়িয়ে নিব। তো আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিব, মানে পুড়িয়ে নিব। হাসি। আমি মুর্শিদাবাদ সালারের জনপ্রিয় কাবাবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে আর কেমন লাগলো দেখে একটু কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সবার পছন্দ হবে আর বাড়িতে একটু ট্রাই করবে সবাই। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, মাংস কিন্তু আপনি ছেড়ে পড়ে যাচ্ছে। তো এই যে পেঁপের আঠা দিয়েছি এই জন্য এত সুন্দর নরম হয় আর খেতে কিন্তু অসাধারণ, এর ফ্লেভার অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছ সব কাবাবগুলো আমার রেডি হয়ে গেছে। তো আমি কাঠি থেকে সবগুলো ছাড়িয়ে নিব। ভিডিও ভালো লাগলে, রান্না ভালো লাগলে সাথে থাকবে, পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, আমি হাত দিলেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, সেরকম মুখেও কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এত সুন্দর এই কাবাবটা হয়, খেতে দুর্দান্ত। তো আমি
দেখতে সৌন্দর্য করার জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভাতের সঙ্গে পেঁয়াজ কিংবা লেবু এগুলোর সঙ্গে অনেক সুন্দর লাগে, রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে। অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে। দেখতে অনেক লোভনীয় আর খেতে কিন্তু অতুলনীয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো একটু দেখো। আল্লাহ হাফেজ।